হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা, আবার কিন্তু একটা একাদশী চলে এসছে। এটা কি? এটা আষাঢ় মাসের শুক্লাপক্ষিয়া একাদশী, যেটা ভবিষ্যতের পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির এবং ব্রহ্মা নারদজির সংবাদে বর্ণিত আছে এই শয়নী নামে। এই একাদশীটা কবে করবেন? সারা পৃথিবীতে এই একাদশীটা কিন্তু একই দিনে উদযাপন হচ্ছে। কবে সেটা? প্রায় 99% কান্ট্রিতে, শুধু একমাত্র দক্ষিণ কোরিয়া ছাড়া। দক্ষিণ কোরিয়াতে হবে 7 তারিখ। আর এছাড়া পৃথিবীর সমস্ত কান্ট্রিতে, চীন, বাংলাদেশ, জাপান, ভুটান, এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, আমেরিকা, এশিয়া মহাদেশ, ভারত, বাংলাদেশ, সব জায়গায় 6ই জুলাই রবিবার। তাই আপনারা নিষ্ঠার সাথে একাদশীটা ব্রত পালন করবেন। কারণ কি? এই একাদশীটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে, মুক্তি পাবেন এবং সংসার জীবনে সবাই সুখী হতে পারবেন। তাই একাদশীটা আপনারা 3 ভাবে পালন করতে পারেন: সজলা, সফলা, নির্জলা। যেভাবেই করেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে পারবেন শুধু একাদশী ব্রতের কারণে। কারণ আমাদের এই কলিযুগে আমরা কেউ সুখী নেই, কারণ আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গেছি। আমরা মাতৃগর্ভে ভগবান শ্রীকৃষ্ণকে কথা দিয়ে এসেছিলাম, সেটা জন্ম নেওয়ার পর আমরা কি হয়েছে সেটা একদম আমরা আর মনে রাখছি না। তাই আমরা যখন কলিযুগে মুক্তির রাস্তা খুঁজে পেয়ে গেলাম, যেটা মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেলেন, কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন আর একাদশী, এই দুটো কাজ করুন, তাহলে আপনি সংসার জীবনে সুখে থাকতে পারবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে। আর একাদশী পরের দিনে পালনের সময় কি খুব সংকীর্ণ টাইম নয়, অনেকটা টাইম আছে। অন্যান্য একাদশীতে কি হয়, অনেক কম টাইম থাকে, এটাতে আছে মোটামুটি 5টা থেকে আপনি 9টা 24-25-এর মধ্যে পালনা করতে পারবেন। পালনার সময় কি করবেন? একাদশী আপনার যে পঞ্চশস্য আহার বর্জন করেছিলেন সেদিন দই, চিরা, খই, এইসব পঞ্চশস্য জাতীয় কিছু, বা কেউ যদি অন্নব্যঞ্জন রন্ধন করতে পারেন, ভগবানকে অবশ্যই রন্ধন করে ভোগ হিসেবে দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পালনা মন্ত্র বলে পালনা করবেন, তাহলে আপনি একাদশীর সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন। আর ভক্তরা মাতাজিরা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় সবার মধ্যে। তাহলে কী হবে, আমাদের একটা নেক্সট ভিডিও করার আরও উৎসাহ উদ্দীপনা আরও অনেক বেড়ে যাবে। তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।